শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হলো। চরিত্র বিশ্লেষণে অভিনবত্ব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্রের বিকাশ ও বৈশিষ্ট্য মধ্যযুগের অন্যান্য কাব্যের চেয়ে কিছুটা আলাদা। কৃষ্ণ, এই কাব্যে কৃষ্ণ কোনো ঈশ্বর বা অবতার হিসেবে নয়, বরং একজন সাধারণ লৌকিক কামার্ত ও চপল যুবক রূপে চিত্রিত। তার আচরণে দৈবিক মহিমার চেয়ে লৌকিক চপলতাই বেশি প্রকাশ পেয়েছে। রাধা, কাব্যের সূচনায় রাধা একজন অবুঝ, গৃহমুখী ও মুগ্ধ বালিকা, কিন্তু দান, নৌকা ও ভারখণ্ডের মাধ্যমে এবং পরবর্তীতে বংশী ও রাধা বিরহ খণ্ডে এসে সে এক আত্মসচেতন, বিরহদগ্ধ ও অনুতপ্ত এক পূর্ণাঙ্গ নারীতে রূপান্তরিত হয়। বড়াই বড়াই চরিত্রটি কাব্যের এক অনন্য সংযোজন। সে বয়স্ক ও অভিজ্ঞ এক নারী, যে রাধা ও কৃষ্ণের প্রেমের মধ্যস্থতাকারী বা দূতী হিসেবে কাজ করে। কাব্যের নাটকীয়তা রক্ষায় তার ভূমিকা অপরিসীম। ২. শ্রীকৃষ্ণ কীর্তন ও পরবর্তী বৈষ্ণব পদাবলীর তুলনা। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে বৈষ্ণব পদাবলীর পূর্বসূরি বা ভিত্তিপ্রস্তর বলা হয়, তবে উভয়ের মধ্যে কিছু স্পষ্ট পার্থক্য রয়েছে। ১. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একক বা স্বতন্ত্র কাব্য এবং পরবর্তী বৈষ্ণব পদাবলী গীতিকবিতা বা পদের সমাহার। ২. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শৃঙ্গার রস প্রধান, বিশেষত প্রাকৃত ও লৌকিক কামভাব, এবং পরবর্তী বৈষ্ণব পদাবলীতে ভক্তিরস ও আধ্যাত্মিক প্রেম প্রধান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রাক চৈতন্য যুগের রচনা, তাই চৈতন্যদেবের ধর্মভাবের প্রভাব এখানে নেই। বৈষ্ণব পদাবলী চৈতন্য উত্তর যুগের পদাবলী, চৈতন্যদেবের প্রেম ধর্ম ও দর্শনের প্রত্যক্ষ প্রভাব এখানে বিদ্যমান। ৩. ভাষাতাত্ত্বিক ও ছন্দগত গুরুত্ব। বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস অনুসন্ধানে এই কাব্যের ভূমিকা অনন্য। যুগসন্ধিক্ষণের ভাষা প্রাকৃত ও অপভ্রংশের প্রভাব কাটিয়ে প্রাচীন বাংলা থেকে মধ্যযুগের বাংলায় পদার্পণের রূপান্তরকাল এই কাব্যের ভাষায় স্পষ্ট। উপভাষার প্রভাব, এতে প্রাচীন রাঢ়ী উপভাষার প্রাচুর্য দেখা যায়। ছন্দ ও অলঙ্কার মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। রূপক, উপমা ও যমক অলঙ্কারের চমৎকার ব্যবহার কাব্যের সাহিত্য গুণ বৃদ্ধি করেছে। আর সমাজচিত্র ও লোক সংস্কৃতি, কাব্যটিতে তৎকালীন গ্রামীণ বাংলার সমাজ জীবনের নিখুঁত রূপ ফুটে উঠেছে। সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ও অলঙ্কার, এবং হাট বাজার, নৌকা পারাপার, দুধ দই বিক্রির মতন দৈনন্দিন জীবিকার দৃশ্য, তৎকালীন সমাজের নারীর অবস্থান এবং গ্রামীণ সংস্কার ও লোকবিশ্বাসের প্রতিফলন রয়েছে।